প্রথমে তো আইডেন্টিফিকেশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট। তাহলে যদি বলে যে কিভাবে আইডেন্টিফাই করলি, তাহলে কি বলবি? এটার কি স্পেশাল ফিচার আছে? আর না, ক্যাচ তো সিজারে থাকে না, ক্যাচ পয়েন্টটা বলবি না। আর বক্স জয়েন্ট আর এই কার্ভেচারটা। হ্যাঁ, এবারে এই কার্ভেচারটা কেন দেওয়া থাকে যদি জিজ্ঞেস করা হয়? না, ইনজুরি যাতে কম হয় ওটা একটা অন্য কোশ্চেন। এই কার্ভেচারটা স্পেসিফিক্যালি কিসের জন্য থাকে? মেকানিক্যাল অ্যাডভান্টেজ। হ্যাঁ হ্যাঁ, এটা দেখাবো এখানে। মেকানিক্যাল অ্যাডভান্টেজের জন্য এই কার্ভেচারটা থাকে। আচ্ছা, ইনজুরি যাতে না হয় এই সিজারটাকে আমরা কিভাবে ইনসার্ট করি? শার্পটাকে বাইরে দিকে ঢোকাতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এবার সবাইকে টেবিলে কোশ্চেন দেওয়া হবে আরেকটা, যে ডেমনস্ট্রেট করে দেখাতে হবে। ঠিক আছে, ওটা আমি দেখিয়ে দেবো। আচ্ছা, এবারে বল এপিসিওটমি কখন কখন দেবো? কাদের ক্ষেত্রে দেবো, কখন দেবো? হ্যাঁ বল। হ্যাঁ, যদি রিজিড পেরিনিয়াম থাকে প্রাইমি মাদার ক্ষেত্রে, বা যদি মাল্টিপেরাসও আমার মনে হয় রিজিড পেরিনিয়াম। হ্যাঁ, যদি অ্যাবনর্মাল প্রেজেন্টেশন থাকে ভার্টেক্স ছাড়া, তাহলে আমি অবশ্যই দেবো। আর ফরসেপ অ্যাপ্লিকেশন ভেন্টিউজের সময় আমি এপিসিওটমি দেবো। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার এপিসিওটমির ইন্ডিকেশন। আছে আগে যেতে বলা হতো যে সবাইকে এপিসিওটমি দিতে হবে, এখন নতুন রেকমেন্ডেশন হচ্ছে সার্জন নিজে অ্যাসেস করবে। যদি আমার মনে হয় কোনো প্রাইমি মেয়ের মাদারের স্পেস ভালো, অতটা স্ট্রেচ হচ্ছে না, বা পেরিনিয়াল টিয়ারের আমার অতটা চান্স নেই, তাহলে আমি এপিসিওটমি না দিয়ে শুধু গার্ড দিয়েও আমি ডেলিভারি করাতে পারি। ঠিক আছে, আদারওয়াইজ যদি আমার একটুও সাসপিশন হয় যে, সবাই পিছন থেকে শুনতে পাচ্ছিস, সাসপিশন হয় যে আমার পেরিনিয়াল টিয়ার হতে পারে, তাহলে আমি এপিসিওটমি দিয়ে দেবো। আচ্ছা, এপিসিওটমি আমি কখন দেবো? টাইমিং সেকেন্ড স্টেজ অফ লেবারে। কখন? ক্রাউনিং, যখন হেড রিসিড ব্যাক করছে না আর থিনিং অফ পেরিনিয়াম হয়ে গেছে, মানে এইবার জাস্ট পেরিনিয়াল টিয়ার হয়ে যেতে পারে, থিনিং অফ পেরিনিয়াম হয়ে গেছে, তখন আমি এপিসিওটমি দেবো। ঠিক আছে, এবার কোথায় দেওয়া হয় বল এপিসিওটমিটা? প্রথমে বলবি যে রাইট বা লেফট যে কোনো সাইডেই দিতে পারি। হ্যাঁ, বলা হয় প্রেফারেবলি রাইট। এবারে কি কি টাইপের এপিসিওটমি আছে, কি কি টাইপের আছে সেটা কোথায় দিচ্ছি তার উপর, যে শেপেড আছে। তাহলে আমাদের মোস্ট প্রেফারেবল কোনটা, আমরা কোনটা দিই? মিডিও ল্যাটারাল। ল্যাটারাল নয়, মিডিও ল্যাটারাল। কেন? অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বল, নিজেদের বললেই এটা রিভিশন হয়ে যাবে। তাহলে কি কি টাইপের বললো তুই বল, লাস্ট থেকে কি কি টাইপের এপিসিওটমি বললো ওরা? বল বল বল। হ্যাঁ, মিডিয়াম, একটু একটু করে ওঠ। হ্যাঁ, একদম মধ্যখানে ইমাজিন কর না ফরচেটটা, একদম মিডিয়াম, তারপর মিডিও ল্যাটারাল, ল্যাটারাল, আর জে শেপেড। জে শেপেড মানে যে কোনো এপিসিওটমি আমি দিয়েছি যেটাকে আমি এক্সটেন্ড করব, আমার ওই দিকে এক্সটেন্ড করব, বাইরের দিকে পোস্টেরিয়রলি এক্সটেন্ড করব, আমার মনে হয়েছে ওটা সাফিসিয়েন্ট নয়, তাই তো? ঠিক আছে, এবারে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলতে হবে, কোনটার কি সবথেকে প্রেফারেবল। তোরা কোনটা বললি? মিডিও ল্যাটারাল। ওটা কোথায় দেওয়া হয়? পয়েন্ট দুটো বল। বল, কোথায় স্টার্ট করবি, কোথায় এন্ড করবি? ধরে নিলাম এটা। হ্যাঁ, এই হচ্ছে, আমি ধরে নিলাম লিথোটমিতে মা আছে, এই হচ্ছে বাচ্চার মাথা। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফরচেট, এটা কি? হ্যাঁ, অ্যানাস। তাহলে এবার বল, এবারে কি কি তোরা বলছিস? একটা এইটা, এটা হচ্ছে আমার মিডিয়ান, একটা এইটা, এটা হচ্ছে আমার মিডিও ল্যাটারাল, একটা এইটা ল্যাটারাল, আর একটা ল্যাটারাল থেকে বা এটা থেকে যদি আমি ঘুরিয়ে দিই জে শেপের, তাহলে এইটা হচ্ছে আমার দেওয়া হয় অ্যানাস আর ইসচিয়াল টিউবারোসিটির মিড পয়েন্ট। এই পয়েন্টটা কি পয়েন্ট? এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফরচেট, ঠিক বলেছিস, কনফিডেন্টলি বলবি। ফরচেট থেকে আমার সব এপিসিওটমি স্টার্ট হবে। ঠিক আছে, মিডিয়ানটা এইদিকে নামে, মিডিও ল্যাটারালটা এখানে চলে যায়, এই এন্ড পয়েন্টটা হচ্ছে আমার অ্যানাস আর ইসচিয়াল টিউবারোসিটি মিড পয়েন্ট, এটাই, আর এটা একদম ল্যাটারালি চলে যায়। ঠিক আছে, এবারে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কোনটা কখন দিই বল? মিডিয়ান থেকেই শুরু কর। কি অ্যাডভান্টেজ, কি ডিসঅ্যাডভান্টেজ? ব্লাড লস কম হয়, হিলিং খুব ভালো হয়। হ্যাঁ, কিন্তু মিডিয়ানের ডিসঅ্যাডভান্টেজ কি? রেকটাম ইনজুরি হয়ে যেতে পারে যদি আমি ঠিক করে অ্যাসেস না করতে পারি। যদি আমার এপিসিওটমি ধর বেশি বড় এপিসিওটমি রিকোয়ার্ড, কিন্তু আমি অ্যাসেস করলাম ভুল,
ছোট দিলাম। মিডিয়ান আমরা তখনই দেবো যখন আমার মনে হবে এইটুকু ছোট এপিসিওটমিতে কাজ হয়ে যাবে। জেনারেলি দেখবি তোরা যদি এখানে প্রচুর ডেলিভারিজ দেখিস, আমরা যেটা দেখতাম মাল্টি গ্র্যাভিডে গুলো হয় না, মাল্টি গ্র্যাভিডে গুলোতে আমরা ভাবতাম যে এর এপি লাগবে না, ভালো করে গার্ড দিই। গার্ড দেওয়ার পরও একটা ছোট্ট পেরিনিয়াল টিয়ার হতো, সেটা এক্স্যাক্টলি হতো এই মিডিয়ান যেটা এপিসিওটমি ওই জায়গায়। সেটা এতই সুন্দর একটা টিয়ার হতো, মনে হতো যেন কেউ একটা মিডিয়ান এপি দিয়েছে। আমরা খুব সুন্দর রিপেয়ার করে দিতাম, যেটা ও বললো ব্লাড লস একদম কম, হিলিং খুব ভালো হয়। কিন্তু ওটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে পুরো রেকটাম ইনভলভ করে যেতে পারে, তাহলে ওটা ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা এবার মিডিও ল্যাটারাল, এটা বল অ্যাডভান্টেজ হবে না, আমার ভালো স্পেস আছে, ঠিক আছে। আর ওটা ডিসঅ্যাডভান্টেজ কি? ব্লাড লসের থেকে, ব্লাড লস সব থেকে বেশি, ব্লাড লসের পয়েন্টটা সব থেকে বেশি বলবি ল্যাটারালে। ওটাতে যেটা হয় সেটা হচ্ছে হিলিং, আর খুব একটা কসমেটিক হয় না। যতই অ্যাপোজ করার চেষ্টা করি, খুব এক্সপার্ট যারা রিপেয়ার করে তারা ছাড়া খুব ভালো অ্যাপোজিশন হয় না। তো এইটাই, বাট এটাই আমাদের মোস্ট প্রেফারেবল, আমরা মিডিও ল্যাটারালি করব, ঠিক আছে। আচ্ছা এটা হলো 4টে টাইপের এপিসিওটমি। আচ্ছা এবারে বল কি কি স্ট্রাকচার কাটি আমরা এটাতে। স্কিন কাটছি, পেরিনিয়াল মাসেল, হ্যাঁ ওই জন্য এপিসিওটমিকে পেরিনিওটমিও বলা হয়, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস টার্মের সাথে তোরা খুব পরিচিত হয়ে থাকবি, পেরিনিয়াল টিয়ার। ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি করে পেরিনিয়াল টিয়ার আছে। ফার্স্ট ডিগ্রিতে কি কি কাটে? রে বাবা, তাহলে তো সবার ফার্স্ট ডিগ্রি টিয়ার। ওরে বাবা, কে বললি এটা? তোকেই জিজ্ঞেস করবো। তুই বলতে চাইছিস যে ফার্স্ট ডিগ্রি টিয়ারে একদম অ্যানাল স্ফিংক্টার কেটে গেল? তাহলে তুই এটা ইমাজিন কর যে ফার্স্ট ডিগ্রি মানে একদম মিনিমাম ডিগ্রি, তাহলে কি কাটতে পারে? স্কিন কাটে, হ্যাঁ যেগুলো যেটা আমি বললাম মাল্টি গ্র্যাভিটাতে হয়ে থাকে। আমরা যে সুন্দর ডেলিভারি হয়ে গেল, ডেলিভারির পর দেখলাম একটু স্কিনটা কেটেছে শুধু। আচ্ছা সেকেন্ড ডিগ্রিতে স্কিন আর মাসেল আর ভ্যাজাইনাল মিউকোসা কিছুটা, হ্যাঁ। এবার থার্ড ডিগ্রি আর ফোর্থ ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা আমাদের এপিসিওটমি কিন্তু সেকেন্ড ডিগ্রি পেরিনিয়াল টিয়ারের মধ্যে পড়ছে। কিন্তু এপিসিওটমির অ্যাডভান্টেজ কি? হ্যাঁ এটা জিজ্ঞেস করতে, এটা জিজ্ঞেস করবে এপিসিওটমি আমরা কেন দিই। হ্যাঁ একদম সার্জনের নিজের হাতে আছে। এপিসিওটমির ডেফিনেশন জিজ্ঞেস করবে, ঠিক আছে। এটা পারপাসফুলি দেওয়া একটা প্ল্যান্ড ইনসিশন এট সেকেন্ড স্টেজ অফ লেবার, যখন হেড রিসিভ ব্যাক করছে না। আচ্ছা এপিসিওটমিতে কেন, যেটা বললাম অ্যাডভান্টেজ কি, ওটা আমরা নিজেরা সার্জনরা নিজেরা দিই, একদম ক্লিন কাট ইনজুরি হয়, নিজেরা সুন্দরভাবে রিপেয়ার করে দিতে পারি। তো এটাই অ্যাডভান্টেজ, এটা দেওয়া হয় ওই একই, টু ইনক্রিজ দ্য স্পেস, যাতে বাচ্চার কোনো ইনজুরি না হয়। বাচ্চার কি কি ইনজুরি হতে পারে এগুলোতে? হতে পারে, হ্যাঁ বল। ওটা তো ইনজুরির মধ্যে পড়ছে না, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি কি বলছিলাম, এবার থার্ড ডিগ্রি আর ফোর্থ ডিগ্রি পেরিনিয়াল টিয়ার, থার্ড ডিগ্রি আর ফোর্থ ডিগ্রি, বল কি কি হয় ওটাতে? না ভালো করে বলতে হবে, থার্ড ডিগ্রির অনেকগুলো গ্রেড আছে। পুরো থার্ড আর ফোর্থটাকে একসাথে মিলে ওএএসআই বলে। হ্যাঁ ওএএসআই টার্মটা শুনে থাকবি তোরা, অবস্ট্রেটিক অ্যানাল স্ফিংক্টার ইনজুরি। হ্যাঁ এবার অ্যানাল স্ফিংক্টার কটা, কি কি? এক্সটার্নাল ইন্টারনাল। এবার থার্ড ডিগ্রির 3টে স্টেজ আছে, ঠিক আছে, এ বি সি। এতে কি হয়, এতে যেটা হচ্ছে প্রথমে আসবি এক্সটার্নাল দিয়ে বলা শুরু করবি, লেস দেন 50% এক্সটার্নাল স্ফিংক্টার যায়। পেরিনিয়াল মাসেল তো যাচ্ছেই, এখানে যখন আমি একটা এপি দিচ্ছি পেরিনিয়াল মাসেল তো যাচ্ছেই, স্কিন তো যাচ্ছেই, তার সাথে এই যে আমার অ্যানাস চলে এসছে, এক্সটার্নাল স্ফিংক্টারের লেস দেন 50% যায়, ঠিক আছে। বি তে তাহলে একটু মাথা খাটা, মোর দেন 50%। সি তে তাহলে আর কি বাকি পড়ে রইল, কি বাকি পড়ে রইল? এক্সটার্নাল তো গেল, ইন্টারনাল। আর যেটা 4 ওটা হচ্ছে কমপ্লিট পেরিনিয়াল টিয়ার, সব চলে যায়। তাহলে এটা হচ্ছে তোর 4টে গ্রেড, ঠিক আছে, 4টে স্টেজ। এটা জিজ্ঞেস করবে, এটা ভালো বলতে পারলে এপিসিওটমিতে এটা জিজ্ঞেস করা হয়। তাহলে এপিসিওটমির অ্যাডভান্টেজ মায়ের কিছু আছে, মাদারের কিছু, ফিটাসের। যখন থিওরিতে কোশ্চেন আসবে না, একটু লেখাটা ভালো করে অভ্যেস কর, এরকম ভাবে একদম পয়েন্ট পয়েন্ট করে লিখবি, স্যারের বইটা পড়বি, ওটা পড়লে এটা হয়ে যাবে থিওরি পার্ট। যে মায়ের কি কি অ্যাডভান্টেজ, ফিটাসের তোরা বলে দিলি, মায়েরও তাই। এপিসিওটমির অ্যাডভান্টেজ ওটাই যে আমরা পেরিনিয়াল টিয়ার, ল্যাসারেশন এগুলোকে অ্যাভয়েড করতে পারি, বাল্ক স্পেসটাকে ইনক্রিজ করতে পারি। আর প্ল্যান্ড যদি আমার কোনো ইনসিশন হয় তাহলে আমি সেটা রিপেয়ার করবো, তাহলে অনেক লেস চান্স অফ তোর ব্লাড লস
আরেকটা ভালভাল হেমাটোমা অ্যাভয়েড করা যায়। ভালভাল হেমাটোমা জিনিসটা শুনেছিস সবাই? তাহলে ভালভাল হেমাটোমার ইনসিডেন্স অনেক অ্যাভয়েড করা যায়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ওই তোদের এতেও কোশ্চেন ছিল, ওটা বোধহয় ওই বল না অস্কিতে, ওটাতেও কোশ্চেন ছিল যে কি ব্লক দেওয়া হয়, কি ব্লক দেওয়া হয়, পুডেন্টাল ব্লক দেওয়া হয়। কিন্তু আমরা পুডেন্টাল ব্লক দিই না। ওটা তো তুই ওরকম ভাবে চিনতে পারবি না, ওটা ওই ইসচিয়াল স্পাইনটাকে একটা হচ্ছে যে ভ্যাজাইনালি দেওয়া হয়, ভ্যাজাইনালি ইসচিয়াল স্পাইন অবধি গিয়ে ওখানেই ব্লকটা দেওয়া হয় প্র্যাকটিক্যালি। ওই ইসচিয়াল স্পাইনের লেভেলে বলবি, ইসচিয়াল স্পাইনের যে তোর 10টা ইম্পর্টেন্স, তার মধ্যে তো একটা ইম্পর্টেন্স, ওটা আমি পড়িয়েছিলাম এতে পেলভিস পড়ানোর সময়, সেটা হচ্ছে পুডেন্টাল নার্ভ ব্লক। ওই ইসচিয়াল স্পাইনের তোর 10টা ইম্পর্টেন্স আছে, ওটা কিন্তু কোশ্চেন আসে, থিওরিতেও আসে আর এতেও জিজ্ঞেস করা হয়। তো এটা পড়ানোর সময় পেলভিসটার সময় বলবো। ওটা হলো, তাহলে এবারে একজনকে ডেমনস্ট্রেট করতে হবে। হ্যাঁ, আমরা যেটা অবস্টেট্রিশিয়ানরা করে ওটা ভেতর থেকেই দেয়। এবার অ্যানাস্থেশিয়ার লোকেরা ওরা হয়তো বাইরে থেকে দেওয়াটা প্রেফার করে, কারণ ওরা তো অত পিভি করে না। বাট আমরা এখানে যেটা করি অ্যানাস্থেশিয়া স্যাডেল ব্লক দিয়ে দিই। জেনারেলি বড় যে রিপেয়ার গুলো করি স্যাডেল একটু লোয়ার লেভেলে স্পাইনাল ব্লক দেওয়া হয়, পেশেন্টকে বসিয়ে রাখা হয়, তো নিচে অ্যানাস্থেশিয়াটা হয়। ওই তোর পেলভিসে কিছু করলে আমরা স্যাডেল ব্লকটা দেওয়া প্রেফার করি। পড়েছিস অ্যানাস্থেশিয়াতে ব্লক গুলো। এবার একজন আসবি, ডেমনস্ট্রেট করবি, এটা বলবি পরপর, যেরকম টেবিলে বলছিলিস চলায় ওইদিকে ঘুরে বলবি। হ্যাঁ, ঠিকঠাক লাগানো আছে, চলায় চলায়। এ বাবা, এ আবার কি এখানে বলতে কি লাগছে? একদম ওখানে চলে যা, আমিও যাতে দেখতে পাই। তোকে তা ফার্স্টে ম্যানিকুইনটাকে কি করতে হবে? ম্যানিকুইনটাকে ফার্স্ট ম্যানিকুইন হয় প্রথম তো কাউন্সেলিং করব। তুই বল না, তুই তোর মতো বল, তুই জানিস না মানে কেউ জানে না, এটাই। আর ও আগে ওর মতো বলবে, তারপর যার মনে হবে ও যে যে পয়েন্ট মিস করলে, এই সবাই কিন্তু শুনবি ভালো করে, জোরে বল। ফার্স্ট পেশেন্টটা আমি কাউন্সেলিং করব যে আমি এপিসিডমি দেব বা আমি এরকম একটা ইনসেশন দেব যাতে তোমার বাচ্চাটার সহজে হয় আর যাতে তোমার কোনো ইনজুরি বা কোনো ব্যথা না, ক্ষতি না হয়, তার জন্য আমি এটা করব। তারপরে আমি পেশেন্ট একদম ভার্বাল, হ্যাঁ, পেশেন্টকে শুধু জানাবো আমি, আর কোনো এপিসোডমির জন্য কোনো রিটেন কোনো কিছুর কনসেন্ট লাগে না। হ্যাঁ, তারপরে আমি আমার পেশেন্ট তো অলরেডি লিথোটমি পজিশনে আছে, স্টাইরাপ দিয়ে পা বাঁধা আছে, ঠিক আছে, পায়ের পজিশন জিজ্ঞেস করবে, বলতে হবে পেশেন্টের পজিশন বল না। লিথোটমি শুধু বলে দিলে হবে না, লিথোটমিটাকে ইউ হ্যাভ টু এক্সপ্লেন, লিথোটমিটাকে এক্সপ্লেন করতে হবে। পেশেন্ট সুপাইন পজিশনে, নি ফ্লেক্স, থাই ফ্লেক্সড, হ্যাঁ, স্টাইরাপে পা বাঁধা আছে। শুনছি সবাই? তারপরে আমি দেখব যে ক্রাউনিং হয়েছে পেশেন্টের, হ্যাঁ, পেরিনিয়ামটা সেকেন্ড স্টেজ অফ হাইট অফ কন্ট্রাকশনে, হ্যাঁ, থিন হয়ে গেছে, সেই মুহূর্তে আমি এপিসিডমি দেব। তারপর আমি আমার দুটো ফিঙ্গার নিয়ে আমি প্রথম পেরিনিয়ামটাকে তুলে, তারপর আমার ব্লাড টেন্ট যেটা থাকবে সেটাকে অ্যাপ্রোচ করে আমি করলাম। এবার ধর একটা বেশ সুস্থ সবল জ্যান্ত মানুষ, তার আমি বসে বসে স্কিনটা কাটছি, খুব ভালো লাগবে? তাহলে ওটা বলতে হবে, ঠিক আছে, ইনফিলট্রেট করতে হবে। এবারে এপিসিওটমির জন্য, হ্যাঁ, ওটা আমি ইচ্ছে করে তো ওই জন্য দিলাম হাতে, ওটা সার্জেন্টের হাতে অস্ত্র পেয়ে গেলে আর কিছু ভাবে না অ্যানাস্থেশিয়া কি। এপিসিওটমির জন্য আমরা কোনো ব্লক দিই না, তাহলে কি বলবি, আমরা লোকাল ইনফিলট্রেশন উইথ লিগনোকেন। হ্যাঁ, ইনফিলট্রেশন করলি, তারপর দিলি, এপিসিওটমি দিলি। হ্যাঁ, এখানে তো যেহেতু ফিঙ্গারটা ইনসার্ট করা যাচ্ছে না, তোরা জেনারেলি এক্সামিনার কাছে যখন দেখাবি না, রাইট সাইডটা দেখাবি, ঠিক আছে, প্রেফারেবলি, যদিও বইয়ে লেখা আছে যে কোনো সাইডেই দিতে পারি, বাট রাইট সাইড দেখাবি সব সময়। হ্যাঁ, না ওখানে তুই হাত ঢোকাতে পারবি না, এটা তো ওরকম ভাবে প্রপার করা নেই। তুই ভালো দেখিয়েছিস, ব্লানটা ভেতরের দিকে রাখতে কেউ ভুলবি না, এখন মনে থাকে, এক্সামের সময় টেনশনে ওটাই গন্ডগোল করে সবাই। এবার হচ্ছে হয়ে গেল, বাচ্চার ডেলিভারি হয়ে গেল, প্লাজেন্টা ডেলিভারি হয়ে গেল, এবারে রিপেয়ারটা জিজ্ঞেস করবে। রিপেয়ারটা মোটামুটি বল কি কি লেয়ারে করা হয়? 3টে লেয়ার, যদি সিম্পল এপিসিওটমি হয় তাহলে 3টে লেয়ার। কি কি লেয়ারে করা হয় বল? হ্যাঁ, একদম, প্রথম মিউকোসা, তারপর পেরিনিয়াল মাসল, তারপর লাস্টে স্কিন।
ঠিক আছে, চলে ভালো বলেছিস। সুচারের টাইপ হচ্ছে মিউকোসা সবসময় রিপেয়ার করবি কন্টিনিউয়াস সুচার দিয়ে। হ্যাঁ, ক্যাটগার্ড ইউজ করি আমরা, ক্রমিক ক্যাটগার্ড, কন্টিনিউয়াস সুচার দিয়ে আমরা মিউকোসা সেলাই দিই। মাসেল দিই হচ্ছে ইন্টারাপ্টেড স্টে সুচার দিয়ে মাসেল। আর স্কিন দিতে পারিস তুই হয় ইন্টারাপ্টেড স্টে সুচার বা ম্যাট্রেস। ম্যাট্রেস কেন দিই, আর কিছু না, ভালো অ্যাপোজিশন হয়। কেউ যদি খুব এক্সপার্ট হয়, সে যদি সিম্পল স্টে সুচার দিয়েই ভালো অ্যাপোজ করাতে পারে, তো সে ওটাই দেবে। এমন নয় যে তোকে ম্যাট্রেস দিতেই হবে, ঠিক আছে? ওটা তো আর এরকম ব্লিডিং বন্ধর কোনো ব্যাপার নেই, হিমোস্ট্যাসিসের কিছু নেই। আচ্ছা, আর এইটা হলো, আরেকটা কি বলবো তোদের, ও হেমাটোমা থেকে তোদের কোশ্চেন এসেছিল না, ভালভাল হেমাটোমা। না না, ওই তোদের নয়, মানে একদিনের গ্রুপের ওই মস্কিতে এসেছিল। ভালো কোশ্চেন ওটা। ভালভাল হেমাটোমা পড়েছিস তোরা? ভালভাল হেমাটোমা থিওরিতে পড়েছিস? তাহলে ভালভাল হেমাটোমাটা মোটামুটি একটু পড়ে রাখতে হবে। ওটা থিওরি বই থেকেও পড়তে পারিস বা মাঝি স্যারের বই থেকে, দুটোতেই খুব ভালো লেখা আছে। হ্যাঁ, ভালভাল হেমাটোমা জিনিসটা কি? ভালভা বলতে আমরা কোন জায়গাটা বোঝাচ্ছি? পুরো, হ্যাঁ একদম পুরো এই জায়গাটা আমরা বোঝাচ্ছি ভালভা, ঠিক আছে? তাহলে ভালভাল হেমাটোমা, হেমাটোমা মানে যেখানে, হ্যাঁ ফুলে তো যাবে, তুই দেখতে পাচ্ছিস ওটা। হেমাটোমা মানে হচ্ছে তোর কোথাও একটা ব্লাড অ্যাকিউমুলেশন হয়েছে, ঠিক আছে? তাহলে এটা জেনারেলি কি হয়, মোস্ট কমনলি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ধর আফটার ডেলিভারি, ভ্যাজাইনাল ডেলিভারি, এপি রিপেয়ার হয়েছে বা হয়নি, কোনোভাবে কোনো ভেসেল ইনজুরি রয়ে গেছে। এই যে মাসকুলার লেয়ারটা আমরা সেলাই করি না, মাসেল হচ্ছে খুব ভাস্কুলার একটা লেয়ার। ধর বারবার দেখবি বইয়ের স্টেপসে লেখা আছে, যখন এপিসোডমি রিপেয়ারের স্টেপস বলছিস, তখন যদি কোনো ভেসেল থাকে, ব্লিডার মানে আর্টারি বলছি, ভেনাস ব্লিড নয়, উজিং নয়, যদি স্পার্টার বা আর্টারি ব্লিড থাকে, তাহলে সবসময় আমরা একটা ইনস্ট্রুমেন্ট পড়িয়েছিলাম আর্টারি ফরসেপ। আর্টারি ফরসেপ দিয়ে ওই ভেসেলটাকে ধরে আলাদা করে টাই করতে বলা হয়। কেন? কারণ আমরা ওই ভালভাল হেমাটোমাটাকেই ভয় পাই। যেহেতু ভালভা খুবই ভাস্কুলার একটা জায়গা, ধর কোনো ভেসেল মিস হয়েছে, তার ফলে সেখানে যে ব্লাডটা ক্লট হয়েছে সেটা থেকে ভালভাল হেমাটোমা হয়েছে। এইবার পেশেন্টের প্রেজেন্টেশন কি হবে? তোকে জিজ্ঞেস করবো পেশেন্ট বিল্ড আপ করো ভালভাল হেমাটোমায়, কি বলবি? না, তার আগে পেশেন্ট ধর কবে আছে তোর কাছে, কবে এসেছে, সেটা হচ্ছে পোস্টপার্টাম পেশেন্ট হবে। পোস্টপার্টাম ডে 1 হতে পারে, সেম ডে হতে পারে, বা ডে 2 এরকম হতে পারে। এরপর বল পেশেন্টের সিমটম কি হতে পারে? পেইন হবে, পেশেন্টের সিভিয়ার পেইন হবে, পেশেন্ট ইউরিন পাস করতে পারবে না, কারণ ব্যথাটা ওর পেরিনিয়ামেই হচ্ছে, ঠিক আছে? আর ফিভার থাকতে পারে, একটা ইনফ্লামেটরি রিঅ্যাকশন হচ্ছে, তাহলে পেশেন্ট ফিভার, প্রচন্ড এক্সেসিভ ভেজাইনাল বা পেরিনিয়ামে পেইন নিয়ে প্রেজেন্ট করবে, আর ওইটা ডিফিকাল্ট টু পাস ইউরিন, এটা নিয়ে প্রেজেন্ট করবে। তারপর আমরা ভেজাইনাল এক্সামিনেশন করব। তারপরে আমরা কি দেখব, পিভি করতে গিয়ে যে প্রচন্ড টেন্ডার একটা সোয়েলিং হয়ে আছে। যখন তুই পার ভেজাইনাল এক্সামিনেশন করবি, কিছু সোয়েলিং এরকম বাইরে থেকে দেখা যায়, কিছু হচ্ছে ভেতরে গেলে তখন দেখা যায়। জেনারেলি যেটা আমরা বাইরে থেকে দেখি, ভালভাতেই দেখতে পারি, ওটা ভালভাল হেমাটোমা, ঠিক আছে? পুরোটাকেই আমরা ভালভাল হেমাটোমা বলি। বাট অনেক সোয়েলিং, পেশেন্ট খুব বেশি পেইন বলছে, ইউরিন পাস করতে পারছে না, ফিভার আছে, দেখবি বাইরে থেকে অতটা সোয়েলিং বোঝা যায় না। কেন পিভি করা ইম্পর্টেন্ট? যখন পিভি করছি, যেদিকে আমি হয়তো এপিসিওটমি দিয়েছি, রাইটে বা লেফটে, ভেতরে মিউকোসা বিশাল সোয়েল আপ হয়ে আছে, তার মানে ওর ভেজাইনাল হেমাটোমা হচ্ছে, ঠিক আছে? এছাড়াও অ্যানাটমিক্যালি দুটো ক্লাসিফিকেশন হয়, সেটা হচ্ছে সুপ্রালিভেটার, ইনফ্রালিভেটার। জেনারেলি যে পেশেন্টগুলো এপিসিওটমির পরে হয়, আমরা যাতে বাইরে থেকে দেখতে পাই, সেটা তারা হচ্ছে ইনফ্রালিভেটার। লিভেটার মানে কি বলছি আমি? লিভেটার অ্যানাই মাসেল। পেরিনিয়ামের অ্যানাটমিটা, হ্যাঁ, যেটার উপর কুশন যেটাকে বলি, যেটার উপর বসে আছে মেয়েরা, এই যে লিভেটার অ্যানাই যে মাসেলটা, তার উপরেও হতে পারে এটা ডিমার্কেশন, তার নিচেও হতে পারে। নিচে যেটা হয় ওটা জেনারেলি লেস ডেঞ্জারাস হয়, আমরা ওটাকে ড্রেন করে রিপেয়ার করে দিতে পারি। বাট সুপ্রালিভেটার যদি তোর হেমাটোমা হচ্ছে, তাহলে কিন্তু সবসময় পিভি করে বোঝা যায় না, তখন অনেক ডিপ পিভি করতে হয়। মানে ধর এখানে যদি আমার লিভেটার মাসেলটা থাকে না, এটা তো আমার পেরিনিয়াম, লিভেটারটা একটু এরকম তোকে গোল ভাবে ইমাজিন করতে হবে, যেটাকে কুশন বলা হয়। এটার নিচে যদি হচ্ছে, আমি এই জায়গায় পেয়ে যাচ্ছি, কিন্তু ধর এখানে হয়েছে, এখানে আমার ধর এখানে আমার ইউট্রাস আছে, অ্যাডেনেক্সা আছে, ঠিক আছে, এখানে আমার ওভারি গুলো আছে, এই জায়গাতে ধর হেমাটোমা হয়েছে, তখন তো আমি ওইভাবে পিভি করে পাবো না, বাইরে থেকে কোনো সোয়েলিং পাবো না। এটা হচ্ছে আমার, এখান দিয়ে আমাকে ঢুকতে হবে, ভেজানা দিয়ে আমাকে ডিপ পিভি করতে হবে, দিয়ে অ্যাডেনেক্সা গুলো দেখতে হবে, তখন ওখানে আমি ডেফিনেটলি টেন্ডারনেস পাবো, সোয়েলিং পাবো, তখন আমার মাথায় স্ট্রাইক করবে যে এর সুপ্রালিভেটার হেমাটোমা হতে পারে। তো তোরা আপাতত টার্ম দুটো মনে রাখ, ইনফ্রালিভেটার, সুপ্রালিভেটার। ইনফ্রালিভেটার হেমাটোমা যেটা আমরা সব থেকে বেশি ডে টু ডে পাই, যেটার কথা আমি এখন বললাম,
এটা পেলাম, এবার পেশেন্টের ট্রিটমেন্ট কি? তাহলে আমি তো ডায়াগনোসিস করে ছেড়ে দিলে তো হবে না, পেশেন্ট তো খারাপ আছে, ভাইটালস আনস্টেবল হচ্ছে, পেশেন্টের বিপি ফল করছে, কেন? ভেতরে যে স্পাটারটার কথা বললাম ওটা কন্টিনিউয়াস ব্লিড করছে, ব্লিডটা ওখানেই জমছে, কোথাও ড্রেন হচ্ছে না কিন্তু। হ্যাঁ, আর ব্লাড মানে সেপসিস, বডিতে একটা সেপসিসের কজ তৈরি হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, তাহলে পেশেন্টকে আমাকে প্রিপেয়ার করতে হবে ফর ওটি, ইনসিশন এন্ড ড্রেনেজ, ওটাই করতে হবে। এবার তার জন্য কি করব, পেশেন্টকে, তোকে তো পেশেন্ট বিল্ড আপটা কমপ্লিট করতে হবে, তাহলে প্রথমে আমি পেশেন্টের একটা স্টেবল করব, বিপিটিভি দেখলাম, ধর লো বিপি পেলাম, আমি একটা ফ্লুইড চালালাম, রিসাসিটেট করলাম, তারপর হচ্ছে আমার ব্লাড ড্র করতে হবে, কমপ্লিট হিমোগ্রাম করাতে হবে, আর ব্লাড রিকুইজিশন করতে হবে পেশেন্টের। কমপ্লিট হিমোগ্রাম করে আমি দেখবো হিমোগ্লোবিন লেভেল কত, ডাব্লিউবিসি কাউন্ট বেড়েছে কিনা, ঠিক আছে? হ্যাঁ, এইবার পেশেন্টকে আমাকে ওটিতে নিয়ে যেতে হবে। জেনারেলি বই লেখা থাকে দেখবি পুডেন্টাল ব্লক দিয়ে রিপেয়ার করতে, কিন্তু ভালভাল হেমাটোমা রিপেয়ারটা খুব ডিফিকাল্ট সার্জারির মধ্যে পড়ে, কারণ পুরো অ্যানাটমি ডিস্টর্ট হয়ে যায়। আমরা এখন রিপেয়ারে বসি, খুঁজেই পাই না কোথায় আমরা সেলাই করতে থাকবো। তো জেনারেলি আমরা স্যাডেল বা এপিডুরাল ব্লকেই করি ভালভাল হেমাটোমা রিপেয়ার। প্লাস পেশেন্টের একটু ভাইটালসটা আনস্টেবল থাকে, তুই অনেকক্ষণ ওকে ওরকম শুধু পুডেন্টাল ব্লক দিয়ে আমি রাখতে পারবো না, তাহলে যে জায়গাটা সোয়েল আপ হয়ে থাকে আমরা ওখানে ইনসিশন করি, যা ক্লট আছে ওটাকে ড্রেন করে আনি, তারপর আবার যেরকম অ্যানাটমি ছিল মিউকোসা মাসেল সব আমরা অ্যাপোজ করে দিই। কিন্তু তার আগে যেটা বলতে হবে যে ড্রেন করে আনার পর ভালো করে আমরা ইন্সপেকশন করি ফর দা আর্টেরিয়াল ব্লিডিং, যে সোর্সটা ওটা ইন্সপেকশন করি আলাদা আলাদা করে। এই কথাটা বলবি যখন এক্সামিনার জিজ্ঞেস করবে যে দেখেছো কিনা, বলবি আমরা আলাদা আলাদা করে স্পার্টার গুলো টাই করি, তারপর ওটাকে অ্যাপোজ করে অ্যানাটমিটা আগের মতো করা হয়। তাহলে এটা হচ্ছে মোটামুটি তোর ভালভাল হেমাটোমা। এটা কিন্তু থিওরিতেও কোশ্চেন আসতে পারে, ভালভাল হেমাটোমা এপিসিওটমির সাথে। মোটামুটি বুঝতে পারলি? তাহলে আর কি কোশ্চেন মাথায় আসছে বল? বিফোর অ্যানাস্থেসিয়া, হ্যাঁ সব সময় যে কোনো কিছু, যা কিছু তুই ইন্টারভেনশন করবি, প্রিক করবি, তার আগেই ক্লিন করবি এরিয়াটা। হ্যাঁ, আর কাকে কি ডিসেন্ডিং সার্ভাইকাল আর্টারি থাকতে পারে, ওইটারই ব্রাঞ্চ মেইনলি থাকে ওখানে। তাছাড়া হচ্ছে তোর ওই বল পুডেন্টাল আর্টারির ব্রাঞ্চ গুলো থাকে। আর কাকে কি জিজ্ঞেস করা হয়েছিল এপিসিওটমিতে, যেগুলো আনসার দিতে পারিসনি? একটু তো নিজেকে একটু সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে। কন্টিনিউয়াস সুচার ছাড়া মানে যেটা স্টে সুচার বলছিস, মাসেলে বললাম, আর কোথায় হয় মানে? হ্যাঁ, সব জায়গাতেই হয়। স্টে সুচার হচ্ছে সব থেকে কমনলি দেওয়া সুচার। কন্টিনিউয়াস আর কটা জায়গায় দিই আমরা, কম জায়গায় দিই। স্টে সুচার অলওয়েজ বেস্ট, বেশিরভাগই তাই দেওয়া হয়। আচ্ছা, তোরা ওই শিডিউলটা দেখেছিস? নেক্সট দিন থেকে স্যার কি কি পড়াতে বলেছেন? না, গ্রুপে দিচ্ছি না আমি, নেক্সট দিনেরটা আমি বলে দিচ্ছি। না, আমি তোদের মুখে বলে দিচ্ছি, তোদের ব্যাচ, তোরা 21-22 ব্যাচটা তো। আচ্ছা, তোদের নেক্সট দিনকে স্যার বলেছেন আইইউসিডিটা পড়াতে ডিটেলসে, আর ইনসারশনটা দেখাতে। ইনসারশন আইইউসিডি তোকে কোনটা ধরেছিল, কোন ইনসারশনটা? মানে না মানে পিপি আইইউসিডি বলে ধরেছিলেন না নরমাল আইইউসিডি ইনসারশন ধরে? আইইউসিডি বলেছেন, পিপি আইইউসিডি ইনসারশন, আর এমনি আইইউসিডি ইনসারশনের কিন্তু অনেকগুলো টাইপ আছে অ্যাকর্ডিং টু টাইম। না, ওটা তো জিজ্ঞেস করবে তোকে, ওটা তো থিওরিতেও জিজ্ঞেস করতে পারে। ওটা তার পরের দিক থেকে, কারণ ওটা পড়াতে শুরু করলে তো মধ্যেখানে গ্যাপ করতে পারবো না। স্যার এটা পড়িয়ে দিতে বলেছেন, এটা পড়িয়ে দিই আগে। আর এপিসিওটমিটা আগে বল, কার কি কনফিউশন আছে পিছন থেকে বল। এটা কিন্তু খুব একদম ইজি টপিক, এটাতে যাদের পড়বে ভালো মার্কস উঠবে। কি কি কনফিউশন আছে বল? সবাই বুঝতে পেরেছিস কি কি কোশ্চেন আসবে? আজকে গিয়ে একবার পড়ে নিবি, 2-3 পেজই আছে। আমি যাইনি এখনো, কোশ্চেন ধরবো। আইইউসিডি পড়েছিস তোরা? আইইউসিডিটা পড়েছিস তো? ও কন্ট্রোল কন্ট্রাকশন, হ্যাঁ এখানে দেখিয়ে দেবো বলছি। হ্যাঁ বল, তোদের কে কে যেন আমার কাছে এক্সাম দিচ্ছিল, আমি শেখালাম তাদেরকে গ্লাভস কিভাবে। কেউ গ্লাভস পর, স্বাভাবিক গ্লাভস পরতে জানবি না তোরা,
গ্লাভস হচ্ছে সবসময় আগে থামটাকে ইনসার্ট করবি, ঠিক আছে? বেসিক ফান্ডা হচ্ছে থামটাকে ইনসার্ট করবি, বাকি গ্লাভসটাকে হ্যাং হতে দিবি, হাতটা ঘুরিয়ে তখন তুই বাকি ফিঙ্গার গুলো এমনিই পেয়ে যাবি। থাম না ঢোকালে কোনোদিন পাবি না। হ্যাঁ 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 হ্যাঁ, 4টে ফিঙ্গার ঢুকিয়ে থাম তুই করতে পারবি না। হ্যাঁ, ইন্টার্নশিপে তোরা সব থেকে ভালো শিখবি। কি বলি, কন্ট্রোল কর্ড ট্র্যাকশন। হ্যাঁ দেখিয়ে দেবো, কন্ট্রোল কর্ড ট্র্যাকশনটা দেখতে চাইছি। দেখ, কন্ট্রোল কর্ড ট্র্যাকশনের থিওরিটা করেছিস তো? ব্র্যান্ড অ্যান্ড্রিউজ মেথড বলেই সবাই শুনে নেয় এটা, এগুলো কিন্তু জিজ্ঞেস করা হবে তখন বলতে পারবি না। হ্যাঁ, ব্র্যান্ড অ্যান্ড্রিউজ মেথড বলে। তাহলে ব্র্যান্ড আর অ্যান্ড্রিউজ হচ্ছে দুজন সায়েন্টিস্ট, ঠিক আছে? একজন বলেছিলেন যেটা করা হয়, ডেলিভারি হয়ে গেল ফিটাসে, তারপর আমরা কি করি দেখবি, প্লাজেন্টা ধর আমার ডেলিভারি হয়নি, এবার আমি কি করি, আমার আর্টারি দিয়ে, ককার্স দিয়ে, যেটা দিয়ে আমি মাদারের এন্ডটাকে ক্ল্যাম্প করেছিলাম, ককার্সটাকে ফোল্ড করে এখানে রেখে দিই আমরা, ঠিক আছে? এবার আমরা কিছু সাইনের জন্য ওয়েট করি, যেটা দেখে আমি বুঝি যে স্পন্টেনিয়াস তোর বল না সেপারেশন অফ প্লাজেন্টা হয়েছে ডেসিডুয়া থেকে। কি কি সাইন সেটা? গাশ অফ ব্লাড আসবে, একটা লেনদেনিং হবে, ঠিক আছে? এইটা একটা। এবারে যেটা হচ্ছে, এটা হতে হতে অনেক সময় স্পন্টেনিয়াসলি বেরিয়ে চলে আসে প্লাজেন্টা, কিন্তু সেটাতে একটা ভয় থাকে ফর ইনভার্সন অফ ইউট্রাস। এইটা থেকেই কনসেপ্টটা মাথায় এলো যে কিছু একটা করি আমরা যাতে প্লাজেন্টাও রিমুভ হবে, আবার ইউট্রাসের ইনভার্সনটাও হবে না। প্রথম যে মেথডটা, এটাকে একটা ককার্স ইমাজিন কর, ধর এটা ককার্সটা আছে, হ্যাঁ সবাই দেখতে পাচ্ছিস? এদিকে একটু চলে আয়, তাহলে দাঁড়া। এবার আমাকে থাকতে হবে সবসময় মায়ের এই সাইডে, রাইট সাইডে, কর্ডটাকে টানবো যাতে প্লাজেন্টাটা বেরিয়ে যায়। তারপর দেখা গেল যে না, এটাতে ইউট্রাস ইনভার্সন হয়ে বেরিয়ে আসার চান্স বেশি, তার ফলে আমি এই দিকে ট্র্যাকশন দেব না। অ্যান্ড্রিউস বলেছিল এটা, ব্র্যান্ড এসে একটা মডিফিকেশন করলো, ট্র্যাকশনটা কোথায় দিল? না, কখনোই ডাউনওয়ার্ড নয়, এটা হচ্ছে সবথেকে ভুল আনসার। ট্র্যাকশনটা দিল আপওয়ার্ড সুপ্রাপিউবিক এরিয়াতে, ট্র্যাকশনটা আমি দেবো কাউন্টার ট্র্যাকশন, যেটাকে আমরা বলি ইউট্রাসটাকে উপরের দিকে ঠেলবো, যাতে এটাকে জাস্ট আমি হোল্ড করে থাকবো, যাতে এমনি আমার প্লাজেন্টাটা বেরিয়ে আসে, ঠিক আছে? এটাই হচ্ছে ওপরটাই আমার ট্র্যাকশন। ট্র্যাকশন পয়েন্টটা হচ্ছে আমার ওপরে, এইখানে আমার হাত থাকবে, এই দিকে ট্র্যাকশন যাবে, যেটাকে ও কাউন্টার ট্র্যাকশন বলছে। যদি আমি এটাকে ট্র্যাকশন ইমাজিন করি, কখনোই আমি এদিকে ট্র্যাকশন দেবো না। কেন? দুটো পয়েন্ট, কিছুই করবো না, আমি হোল্ড করে থাকবো, কর্ডটাকে আমি ফোল্ড করে ককার্সটাকে এইভাবে ধরে আছি, এখানে আমার হাত থাকবে, আমি সবসময় কাউন্টার ট্র্যাকশন দেবো ওপরে। মানে তুই ইমাজিন কর ইউট্রাসের মধ্যে আমার প্লাজেন্টা আছে, এখানে কর্ড আছে, আমি যদি ইউট্রাসটাকে ওপরে টানি, অটোমেটিক্যালি তো এই জিনিসটা নিচে বেরিয়ে আসবে। নিচে কেন ট্র্যাকশন দেবো না? দুটো পয়েন্ট জিজ্ঞেস করবে, নিচে কেন ট্র্যাকশন দেবো না? ছিঁড়ে যেতে পারে আম্বিলিকাল কর্ড, আর সেকেন্ড হচ্ছে ইউট্রাস ইনভার্সনে বেরিয়ে আসতে পারে। বুঝতে পারলি? উপরে পুশ করব, ওটাই আমার ট্র্যাকশন পয়েন্টটা হচ্ছে, ওটাই ট্র্যাকশন উপরে, এমনি বেরিয়ে আসবে। তুই ইউট্রাসের মধ্যে, ইউট্রাস এটা, প্লাজেন্টা সেপারেশন কিন্তু হয়ে গেছে। তুই মনে কর তোর একটা থলির মধ্যে একটা খাবারের ব্যাগ আছে, তুই থলিটাকে উপরের দিকে টানছিস, খাবারটা এমনি বেরিয়ে আসবে। এটা তো ওইটা আম্বিলিকাল কর্ড খুব সুন্দর হলো। দাঁড়া আমি দেখাচ্ছি একটা কিছু, কোথায় দড়ি আছে? হ্যাঁ ও ভালো জিনিস, না না ওটা খুব দামি জিনিস। আচ্ছা এটা, হ্যাঁ এটা ভালো বলেছে। এটা মনে কর তোর আম্বিলিকাল কর্ড ঝুলছে এখানে, এটাকে তোরা ককার্স ইমাজিন কর, এটা কেটে যাবে, ধর এভাবে আমার ককার্সে ধরা আছে, তো আমি এইভাবে রোল করে নেবো, এইভাবে, একদম এইভাবে। ও খুব ভালো বললো যে এখানে দড়ি আছে, এইভাবে রোল করে নেবো। এবার আম্বিলিকাল কর্ড এরকম ভাবিস না যে ছাড়লে বেরিয়ে যাবে, কারণ ও তো ওখানে ফিক্স। এই জিনিসটাই আমি বলতে চাইলাম, এখানে ধর মা আছে, আমি মায়ের রাইট সাইডে আছি, এখানে আমি ধরে থাকবো, গাশ অফ ব্লাড এলো, স্পন্টেনিয়াস লেনদেনিং হবে। এটা দেখ একদম আমি ভ্যাজাইনাতে লাগিয়ে দিয়েছি, আবার নিজেই দেখবি যখন ওখান থেকে কর্ড সেপারেট হচ্ছে না, মানে প্লাজেন্টা সেপারেট হচ্ছে, এটা লেনদেনিং হচ্ছে, এটা নেমে নেমে চলে আসবে, তখন আমি এরকম ইউট্রাস ঠেলবো, এটা এমনি চলে আসবে, এটা জাস্ট ধরে থাকবো, ঠিক আছে? একদম লাগিয়ে দিতে হয় পুরো মায়ের পেরিনিয়ামে। হ্যাঁ
খুব ভালো পয়েন্ট। ওটা ধর যখন বেরিয়ে এলো আমি বুঝলাম পুরো প্লাজেন্ট, তোদের প্লাজেন্টের ক্লাস হয়েছে, কোরিয়ন অ্যামনিয়ন সম্বন্ধে আইডিয়া আছে, ম্যাটারনাল সাইড ফিটাল সাইড। প্লাজেন্টা যখন আমার চলে এলো না, সবথেকে পাতলা কি জিনিস প্লাজেন্টার মধ্যে? মেমব্রেনটা। তাহলে মেমব্রেন যদি ভেতরে থেকে যায় তাহলে সেখানে ভীষণ রিস্ক আছে পিপিএইচ হবার। আমরা লাস্টে কি করি, মেমব্রেন তো পাতলা জিনিস, তুই ধর টেনে দিলি মেমব্রেন কিন্তু থেকে যায়, আমরা লাস্টে রোল করি না, চেকের আগে রোল করি। রোল করলে যে কোনো জিনিস তুই বের করার সময় দেখবি রোল করলে সেটা ওটাতে জড়িয়ে এমনি পুরো জিনিস বেরিয়ে আসে। প্লাজেন্টটা বাইরে চলে এলো, তারপর আমি চেক করলাম দুটো সাইড। ধর এটা তুই এখানে ধর তুই এরকম প্যাঁচ প্যাঁচ করে গেলি তো এখানে চলে এলো, এটা ধর প্লাজেন্টটা এখানে বেরিয়ে গেল, এটা ছেড়ে দিলি এই হাতটা, দুটো হাত নিয়ে প্লাজেন্টাটাকে রোল করলি, বেরিয়ে চলে এলো। ওটা তোর কাজ নেই, আমি ওটা ছেড়ে দিলাম। তারপর আমি টেবিলে রেখে প্লাজেন্টাটাকে দেখলাম। তোরা ডেলিভারি দেখবি, ডেলিভারি না দেখলে খুব মুশকিল, বলতে নেই। তুই বললি এপিটা কিভাবে দেখাবি, আমি এদিকে লেফট সাইড হয়ে গেলাম তোর দিকে বলে, তুই ইমাজিন কর, তুই দাঁড়িয়ে যা এখানে। এপিসোডমি সিজারটা ধর, এই তোরা সবাই দেখে নিয়েছিস বললি, ও একা দেখেনি বললি। তুই চলাই, এখানটায় দাঁড়া, একটু এদিকে ঘুরবে, হ্যাঁ ধর ওটা। তোকে একটু ইমাজিন করতে হবে তুই পেশেন্টের এখানে আছিস, ঠিক আছে? এবারে তুই বলছিস তুই এপিটা কিভাবে দিবি, তাহলে কোন এন্ডটা ভেতরে যাবে? এই এন্ডটা যাবে, তাহলে তোর হাত এইভাবে ঘুরবে না, তুই তো ঠিকই ধরেছিলি। হ্যাঁ এবার নিয়ে যা, এই তো হয় তোকে এইদিকে ঢোকাতে হবে। এবার যখন তুই এইদিকে ঢোকাবি তো এরকম হাত হয়ে গেলে তো মানুষের হাতই বেঁকে যাবে, তখন তোকে এই ডিরেকশনটাকে চেঞ্জ করতে হবে তোর নিজের সুবিধার মতো। তুই যদি ওইদিকে ঢোকাস হয়ে যাবে, এটাকে খুলে বের করে নে, হাত থেকে বের কর। এইবারে তুই এরকম কর, এরকম ভাবে ধর। এবার যখন তুই হ্যাঁ এরকম ভাবে করছিস, ঠিক আছে? আর কি কনফিউশন আছে তোরা করবি না বলে দিয়েছে সব। ককার্সটা এখানে ধরবি, এই যে দেখালাম, এইটাতে তুই ধর ক্ল্যাম্প করলি, এখানে তোর ককার্স, উঁচু থেকে দেখাই, এখানে ধর ককার্স, এটা আমি রোল করছি, পরে আমি রোল করে নিলাম। এটা তো মুখ খোলা আছে, ককার্সে তো মুখ খোলা থাকে না, আমি তো ক্যাচ মেরে দিই, ঠিক এইভাবে ধরছি, হাতটা এইভাবে ধরি, এইভাবে। মা তো শুয়ে আছে ফ্ল্যাট, তো অনেকে এইভাবে ধরে, যার যেটা সুবিধা এইভাবে ধরতে পারিস, ঠিক আছে? তোদের এক্সামের মধ্যে এরকম আছে যে ডেমনস্ট্রেট করতে হবে, মানে অস্পি হয়ে এটা হয়ে গেল, আমাদের সময় তো এইসব ছিল না। বল কি বলছিস, আমাকে বল। ছুটি হ্যাঁ, তোরা ইন্ট্রাডার্মাল ইনজেকশন দেখেছিস? অ্যানাস্থেশিয়া আমরা, হ্যাঁ এটা ভালো কোশ্চেন বলেছে। অ্যানাস্থেশিয়াটা যে দিচ্ছি আমরা আমাদের মেইনলি পেইনফুল জায়গা হচ্ছে স্কিন, কারণ প্রচুর নার্ভ থাকে স্কিনে। তাহলে আমরা যে ইনফিলট্রেশনটা করব আমাদের মাথায় থাকবে যে আমরা স্কিনটাতেই দেবো, স্কিনে। এবার তোরা ইন্ট্রাডার্মাল ইনজেকশন দেখেছিস কখনো? ইন্ট্রাডার্মাল ওই ডগ বাইট ওইগুলোতে পেরিনিয়াল স্কিনটা দেখবি একদম পাতলা হয়ে যায়, ঠিক আছে? আমরা আগে তো সিজারটা নিচ্ছি না, আমি আবার আঙুলটা নেব, আঙুলটা নিয়ে আমার যে নিডলটা আছে, নিডলে জেনারেলি দেখবি নিডলটা আমরা একটু বাঁকিয়ে নিই, এক্স্যাক্টলি এরকম করে নিই, এই যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ, নিডলটাকেও আমরা এরকম বাঁকিয়ে নিই, তারপর জাস্ট পেরিনিয়াল স্কিনে দেবো। ইনফিলট্রেশন কিন্তু অলওয়েজ স্কিনে, কখনোই মাসেলে নয়, লাগেই না। মাসেল তো পেন কিছু বুঝতেই পারবে না, ঠিক আছে? রিপেয়ারের সময়তেও তাই কোশ্চেন করবে যে যতটা লিগনোকেন ছিল হাফ আমি দিলাম বিফোর এপিসিওটমি, রিপেয়ারের আগে আমাকে বাকি হাফটুকু ইনফিলট্রেট করে দিতে হবে।